আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা একটু সকাল থেকে স্টার্ট করেছিলাম। আমাদের হচ্ছে যে আমাদের নয়, মানে পাশের জায়গাতে তো দাদু হয়, তো উনি মগরি এড়ে দিয়ে গেছিলো। বলছে সাপের মতো একটা মাছ পড়েছে, বান মাছ বলে এগুলোকে। আমি ঠিক জানি না, শুনেছিলাম যে বান মাছ, তো কখনো সেরকমভাবে দেখা হয়নি, মোবাইলেই দেখেছিলাম। তো এই যে দেখাচ্ছে, বলছে আমরা খাইনি, আর এইগুলোকে হচ্ছে যে এরকম করে ছেড়ে দিল। আমাদের এই দিকটাতে এসে ছেড়ে দিয়েছে। আমি মারতে যাচ্ছিলাম, না মারোনি, এমনি ছেড়ে দাও, ওরা ওর থাক ওদের মতো। আর যেহেতু খাওনি তো নিয়ে যে কাজ নেই। বলছে না আমরা এই মাছগুলো খাই না, আর হচ্ছে যে অনেকে খাই, তো আমরা খাই না, সেই জন্য ছেড়ে দিচ্ছি। মগরিতে পড়েছিল 3-4টে পড়েছিল, একদম মোটা মোটা বড় মাছ, প্রায় 1.5 কিলো হয়ে যাবে। তো এই যে মাছগুলো অনেক বড় ছিল। মাছগুলোকে দেখে সিম্বা তো লাফালাফি করছিল, তো সিম্বা ধরবার চেষ্টা করতেছিল, কিন্তু ধরতে পারবেনি। মাছগুলো শোল মাছের মতো, মানে হাত স্লিপ খায়। তো মাছগুলো আবার হচ্ছে যে ওদেরই হচ্ছে যে জমির পানিতে নেমে গিয়েছে। তো কাকু সেটাই বলছিল যে মুগরিটা আবার এড়ে দিয়ে যাব, যদি অন্য কোনো মাছ পড়ে তো ভালো, ওই মাছ পড়লে তো খাওয়া যাবে না। ওই মাছ এবছর ওদের পুকুরেও অনেক হয়েছে, আমাদের পুকুরেও ছিল মনে হয়, আমাদের পুকুর থেকে ওদের পুকুরে চলে গেছে, যেহেতু আমাদের পুকুরটা হাফটা ভরাট হয়ে গিয়েছে। তো সেই জন্য অনেকগুলো মাছ, তো প্রায় বললাম অন্য মাছ যদি পড়তো তো ভালোই হতো, শোল মাছ পড়লে ভালো হতো। তো শোল মাছ পড়েনি যেহেতু, তো ওগুলো বান মাছ বলে, ঠিক জানি না। মাকে জিজ্ঞাসা করবো ভেবেছিলাম, তো মনে ছিল না, জিজ্ঞাসা করিনি যে কি মাছ বলে। এই যে সিম্বা দেখে লাফালাফি করছে, ও ধরবার চেষ্টা করছে, কিন্তু ও তো মোটেও ধরতে পারছিল না। তো ওটা দিয়ে ওরা পানিতে আবার নেমে গিয়েছিল। ও সিম্বা ওখানে 1-1.5 ঘন্টার মতো বসেছিল, ওখান থেকে সরেনি, যে মাছগুলো আবার আসবে ওরকমভাবেই দেখতে থাকবে। তো এইদিকে আপনাদের ভাইয়া অনেকগুলো ফল পাকাড়ি নিয়ে আসছিল, ভাবলাম সেগুলোকে বার করে নিই। উনি প্রায় রাত্রিতেই নিয়ে আসে বেশিরভাগ হচ্ছে যে, তো রাত্রিতে আর সেরকমভাবে বার করা হয়নি। আমি প্যাকেট সমেত কখনো ফ্রিজে রেখে দিই, আর কখনো আবার বাইরেও রেখে দিই। তো এই যে অনেকগুলো লেবু নিয়ে আসছিলো, কমলা লেবু, এখন শীতের সিজন, কমলা লেবুতে খেতে অনেক মজা লাগবে। আর আতা নিয়ে আসছিলো, বড় আতা তো আমার খুবই পছন্দ। মেয়েও খাইনি, আপনাদের ভাইয়াও সেরকমভাবে খাইনি, দানা থাকে বলে। ওরা বলে আমাদের দানা থাকলে অসুবিধা হয় খেতে, তো ওরা খাইনি, আমিই খাই, আমার জন্যই নিয়ে আসছিলো বিশেষ করে। আর এই পেয়ারাগুলো আমাদের গাছের পেয়ারা, তো আমি ফ্রিজে রেখেছিলাম, তো দেখতে পেয়েছিলাম নি যে ওর ভিতরে রয়ে গেছে, আমি খুঁজছিলাম পাইনি, তো দেখলাম বার করে যে ওর ভিতরে পেয়ারাগুলোই রয়ে গিয়েছে। আর এখানে কলা নিয়ে আসছিল 1 ছড়া। এখন করে কেন জানি না কলাটা খেতে খুব ভালো লাগে, সকালের দিকে বিশেষ করে, যে কলা খেতে ইচ্ছা করে। তো ফলগুলো বার করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম। সিম্বা তো পাশেই বসেছিল, সিম্বা যখনই যাই করি ওর সাথেই ঘোরাঘুরি করে। আর রান্না করে নিয়েছিলাম তারই মাঝে, আজকে ফ্রায়েড রাইস বানিয়েছিলাম। এখানে হচ্ছে যে শসা কেটে নিয়েছিলাম, একটু ভেজ ডাল বানিয়েছিলাম, ওই গাজর বিনস মটরশুঁটি দিয়ে। আর মাছ ভেজে নিয়েছিলাম, মেয়ে তো মাছ খাবে না, 2 পিস মাছ ভেজেছিলাম। আপনাদের ভাইয়াও সেরকমভাবে মাছ খায় না, ওই 2 পিস মাছ আমিই খেয়েছিলাম, ওনার পাতে দিয়েছিলাম, কিন্তু একটুখানি টেস্ট করে বলছে আর খাবো না, মাছ খুব একটা খেতে চাইনি। আর এখানে গরুর মাংস আলু দিয়ে রান্না করেছিলাম। তো এই যে আপনাদের ভাইয়াকে তুলে দিচ্ছিলাম, একদম লাল ঝোল করে রান্না করেছিলাম, ফ্রায়েড রাইস দিয়ে খেতে ভালো লাগবে বলে, কারণ ওরা তো সেরকমভাবে ডালও খাবে না, গরুর মাংসের ঝোল হলেই ওরা খেয়ে নেবে। তো সামান্য তবে একটু ডাল করেছিলাম, আমার খেতে ইচ্ছা করে মুগের ডাল দিয়ে রান্না করেছিলাম। আমার তো ভেজ ডাল হলে আর ওই মাছ ভাজা হলেই খাওয়া হয়ে যাবে, মাংসের দরকার লাগে না। কিন্তু মেয়ে আর আপনাদের ভাইয়া ওরা আবার মাংস পছন্দ বেশি। তো ওখানে ওই যে শসাও কেটে নিয়েছিলাম, একটু শসা হলে ভালো লাগে খেতে ফ্রায়েড রাইস বা বিরিয়ানির সাথে। এমনিতে নর্মাল সাদা ভাতের সাথেও আমাকে মনে হয় স্যালাড না থাকলে যেমন কিছুটা কমতি মনে হয়, যে একটু স্যালাড হলে খেতে বেশি মজা লাগে। তো এখানে মেয়েকেও তুলে দিচ্ছিলাম। ভিডিওটা আর বেশি বড় করব না, ছোট্ট ভিডিও, আশা করি আপনারা সকলে ফুল ওয়াচ করেছেন। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওয়। তো সকলে ভালো থাকবেন, আর আমাদের জন্য একটু বেশি করে দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল, এভাবেই পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওয়। আজকের মতো আল্লাহ হাফেজ।